অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের অ্যাপ্লাইডস ম্যাথমেটিক্স সাবজেক্টের অধ্যায় নম্বর 6 নিয়ে। অধ্যায় 6-এর নাম হচ্ছে লেজেন্ডারি বহুপদী। এই অধ্যায়টা কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই লেজেন্ডারি বহুপদী অধ্যায় থেকে প্রায় 15 থেকে 20 মার্কের প্রশ্ন হয়। আমরা আশা করি ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় হবে আমরা সবগুলো প্রশ্ন পারবো। সো আজকে আমাদের বেসিক ক্লাস। আজকে আমরা মোটামুটি অধ্যায় সম্পর্কে একটু আলোচনা করব, বেসিক ক্লাস সম্পর্কে দেখব যে অধ্যায়ে কোন কোন সূত্র আছে, কোন কোনগুলো শিখতে হবে। তাহলে প্রথমত আমরা জানার চেষ্টা করব লেজেন্ডারি অন্তরক সমীকরণ কি জানার চেষ্টা করবো। লেজেন্ডারি অন্তরক সমীকরণ আমরা শুরু করতেছি। দুই ক্রমের সাধারণ অন্তরক সমীকরণ 1 - x² ইন্টু d² y/dx² মাইনাস 2x dy/dx প্লাস n ইন্টু n প্লাস 1 ইন্টু y = 0কে লেজেন্ডারি অন্তরক সমীকরণ বলা হয়। কি বলা হয়? লেজেন্ডারি অন্তরক সমীকরণ বলা হয়। এইটা কিন্তু আমাদের পরীক্ষায় 1 মার্কের কুইজ হিসেবে পরীক্ষায় আসে। আবার এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে আমাদের এই লেজেন্ডারি অন্তরক সমীকরণটা অবশ্যই সবাইকে মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা সকলেই এই লেজেন্ডারি অন্তরক সমীকরণটা মুখস্থ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এইটা কয় ক্রমের লেজেন্ডারি অন্তরক সমীকরণ? 2 ক্রমের। দেখো এখানে একটা বিষয় বলা হয়েছে, অন্তরক সমীকরণের সাধারণ সমাধান একটি। তাহলে লেজেন্ডারি অন্তরক সমীকরণের সাধারণ সমাধান কয়টি হবে? অবশ্যই সাধারণ সমাধান একটি, বাট বিশেষ সমাধান কয়টি হবে? বিশেষ সমাধান হবে অসংখ্য। তাহলে আমরা জাস্ট মনে রাখবো লেজেন্ডারি অন্তরক সমীকরণের সাধারণ সমাধান কয়টি হবে? একটি হবে, বাট বিশেষ সমাধান কয়টা হবে? অসংখ্য হবে। তাহলে আমরা মোটামুটিভাবে লেজেন্ডারি অন্তরক সমীকরণটা শিখলাম। এখন আমরা জানার চেষ্টা করব লেজেন্ডারি বহুপদী। তাহলে আমরা প্রথমত কি লিখলাম? জানার চেষ্টা করব লেজেন্ডারি বহুপদী। লেজেন্ডারি কি? বহুপদী। তাহলে 1 - x² d² y/dx² মাইনাস 2x dy/dx প্লাস n ইন্টু n প্লাস 1 = 0। এই যে সমীকরণটা কি বলা হয় বলো তো? এই সমীকরণটাকে বলা হয় লেজেন্ডারি অন্তরক সমীকরণ। তাহলে এই লেজেন্ডারি অন্তরক সমীকরণ এর প্রত্যেকটি বিশেষ সমাধানকে লেজেন্ডারি বহুপদী বলা হয়। তাহলে আমরা লেজেন্ডারি বহুপদী কাকে মনে রাখবো? লেজেন্ডারি অন্তরক সমীকরণের বিশেষ সমাধানকে বহুপদী সমীকরণ বলা হয়। অবশ্যই আমরা এখানে কিছু লিখেছি, কিছু লেজেন্ডারি বহুপদী, এইগুলাকে আমরা সূত্র হিসাবে কি বললাম? সূত্র হিসাবে কিন্তু কল্পনা করব, কারণ অঙ্কের মধ্যে কিন্তু এটা অবশ্যই অবশ্যই প্রয়োগ আছে বা কাজে লাগবে। তাহলে আমরা এগুলো মুখস্থ করার চেষ্টা করব। কিছু লেজেন্ডার বহুপদী। তাহলে 1 নম্বর দেখো, p0 of x মানে হচ্ছে 1, এটা তোমাকে মনে রাখতেই হবে। তারপরে p1 of x = x, p2 of x = 1/2 3x² মাইনাস 1, p3 of x = 1/2 5x³ মাইনাস 3x। আমরা আপাতত এই চারটা মনে রাখার চেষ্টা করব। যদি আমাদের আরও প্রয়োজন হয় তাহলে আমরা আরও কিছু লেজেন্ডারি বহুপদী সমীকরণ মুখস্থ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা p3 of x পর্যন্ত মনে রাখছিলাম। আমরা p3 of x আমরা p4 of x পর্যন্ত মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা আরও একটা মনে রাখি যে p4 of x = 1/8 35x⁴ মাইনাস 3x² প্লাস 3। অবশ্যই এই লেজেন্ডারি বহুপদীগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, কারণ পরীক্ষার মধ্যে এগুলোর বহু ব্যবহার রয়েছে। আমরা এখন সাধারণ লেজেন্ডারি বহুপদী এই সমীকরণটাকে জানার চেষ্টা করব এবং এটাকে মুখস্থ রাখার চেষ্টা করব। তাহলে দেখো, সাধারণ লেজেন্ডারি বহুপদীকে pn of x দ্বারা সূচিত করা হয়। তাহলে আমরা আমাদের প্রশ্নের মধ্যে যেখানে যেখানে দেখব p1 of x, এটাকে আমরা কি বলবো? সাধারণ লেজেন্ডারি বহুপদী। আজকে থেকে আমরা মনে রাখার চেষ্টা করব কি বলতো? pn of x মানে কি? সাধারণ লেজেন্ডারি বহুপদী। তাহলে সাধারণ লেজেন্ডারি বহুপদীকে p1 of x দ্বারা সূচিত করা হয় এবং নিম্নভাবে সংজ্ঞায়িত করা যায়। অর্থাৎ এই p1 of x মানে হচ্ছে সামেশন r = 0 থেকে m ইন্টু -1 টু দি পাওয়ার r ইন্টু 2n - 2r ফ্যাক্টোরিয়াল বাই 2 টু দি পাওয়ার n ইন্টু r ফ্যাক্টোরিয়াল ইন্টু n - r ইন্টু n - 2r ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n - 2r। তাহলে এইটা কিন্তু আমাদের অবশ্যই সূত্রটা কিন্তু মুখস্থ রাখতেই হবে। এইটা তাহলে কিসের সূত্র? এটা হচ্ছে সাধারণ লেজেন্ডারি বহুপদীর সূত্র বা সমীকরণ। এখানে একটা শর্ত মনে রাখবা যে m = n/2 কখন হবে? যখন n যদি জোড় হয় তাহলে হবে কত? m মানে n/2, আর n যদি বিজোড় হয় তাহলে হবে n - 1/2।
তাহলে অবশ্যই আমাদের এই সূত্রগুলো কিন্তু সবাইকে মনে রাখতে হবে। মনে না রাখতে পারলে কিন্তু অঙ্কগুলো পারা সম্ভব নয়। কারণ আমি এই ক্লাসে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করতেছি অবশ্যই প্রত্যেকটা ম্যাথ করার আগে এই সূত্রগুলোর বহু প্রয়োগ আছে। আমরা এখন যে জিনিসটি জানার চেষ্টা করব সেটা হচ্ছে লেজেন্ডারি বহুপদী জেনেটিক ফাংশন। কি বললাম? লেজেন্ডার বহুপদী জেনেটিক ফাংশন, এটাও কিন্তু একটা সূত্র। দেখো -1 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল 1 এবং -1 গ্রেটার দ্যান টি লেস দ্যান 1 হলে 1 - 2xt প্লাস টি স্কোয়ার পাওয়ার -হাফকে লেজেন্ডারি বহুপদী জেনেটিক ফাংশন বলা হয়। তাহলে আজকে থেকে আমাদের জানতে হবে 1 - 2xt প্লাস টি স্কোয়ার পাওয়ার t-1 এই ফাংশনটাকে কি বলা হবে? লেজেন্ডারি বহুপদী জেনেটিক ফাংশন বলা হবে। আমাদের কিন্তু এই লেজেন্ডারি বহুপদী জেনেটিক ফাংশন দিয়েও কিন্তু আমাদের প্রশ্নের কিন্তু প্রমাণ আসতে পারে। তাহলে আমরা একটা সূত্র এখনই শিখলাম। কিসের সূত্র? লেজেন্ডারি বহুপদী জেনেটিক ফাংশন মানে কি 1 - 2xt প্লাস টি স্কোয়ার পাওয়ার হাফকে লেজেন্ডারি বহুপদী বলা হয়। আমরা এটার আর প্রমাণ দেখছি না। তাহলে আমরা সর্বশেষ যে জিনিসটা মনে রাখার চেষ্টা করব, আমরা একটু খেয়াল করি। সেখানে বলা হয়েছে যে 1 - 2xt প্লাস টি স্কোয়ার পাওয়ার -হাফ ইকুয়াল সামেশন n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি pn অফ x টি টু দি পাওয়ার n। তাহলে এইটুকানিকে আমরা একত্রে কি বলবো বলতো? এইটুকানিকে আমরা একত্রে বলবো লেজেন্ডারি বহুপদী জেনেটিক ফাংশন। এটা আমরা কি বলবো? লেজেন্ডারি, আমরা বলবো কি লেজেন্ডারি বহুপদী জেনেটিক ফাংশন। আমার মনে হয় তোমরা সকলেই এই লেজেন্ডারি জেনেটিক বহুপদী ফাংশন পর্যন্ত বুঝতে পেরেছো। বুঝতে পারলেই অবশ্যই আমরা আমাদের পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকের এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।